বর্তমানে সবথেকে বহুল আলোচিত বিষয় ১৩ আসন সহ বেশ কিছু আসন, যেখানে প্রশ্ন উঠছে নির্বাচন কি আদৌ সুষ্ঠু হয়েছে নাকি না। সেই সূত্রে আমাদের হাতে কিছু প্রমাণ এসেছে। জি জি, অফ কোর্স। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দেখাবো। আমরা তো এতদিন শুনে আসতেছি যে মির্জা আব্বাস সাহেবের অনেকগুলো ভোট বাতিল হয়েছিল, পরে এগুলো কাউন্ট করা হয়েছে। তো এটার প্রমাণটা কি? মানে এটা যে এগুলো শুনে আসতেছি, কিন্তু প্রমাণটা কি? আমরা তো অনেকেই প্রমাণ জানি না যে আসলে কি কাউন্ট করা হয়েছিল, যে ভোটগুলো বাতিল হয়েছিল। তো আজকে আমি আপনাদের সামনে ডকুমেন্ট সহ নিয়ে আসছি, প্রমাণ সহ নিয়ে আসছি। এগুলো দেখাবো যে ভোটগুলো যে আসলে কাউন্ট হয়েছিল, এগুলোর প্রমাণ সহ, সিল স্বাক্ষর সহ আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা কেন্দ্রের একজন স্যারের মানে সাইন সহ কাগজ। আপনার এই কাগজটা পড়লেই বুঝবেন। এখানে লেখা আছে, আপনারা দেখেন, আমি মনোয়ার হোসেন মিলোনিয়াম ইউনিভার্সিটি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছিলাম। ধানের শীষের মার্কার পাশে খালি জায়গা ছিল, সেই খালি জায়গা ভোটারগণ সিল দেন। আমি সেই 23টি ভোট বাতিল বলে গণ্য করেছিলাম। কিন্তু এই লেখাগুলো বুঝতেছি না, কিন্তু এখানে উদ্দেশ্য হলো কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে ওনার নির্দেশনা মোতাবেক সেই 23 ভোট ধানের শীষের সাথে যোগ করে ফলাফল ঘোষণা করতেছি। ফলাফল দেখা যাচ্ছে ধানের শীষে 510 এবং শাপলাকুলি 568টি ভোট পেয়েছে। তো এখন আমরা আসলে দেখি। তো দেখেন এখানে যে বলতে 23টা ভোট যে মানে ঝামেলা হয়েছিল, এই 23টা ভোট কিন্তু কাউন্ট করা হয়েছে। পরে দেখেন এখানে এই কাগজটা দেখেন, এই কাগজের মধ্যে কিন্তু এখানে 23টা ভোট বাড়ানো হয়েছে। যে দেখেন ধানের শীষ এখানে ওই যে 510টা ভোট, এখানে আগে ছিল 487টা, পরে 23টা ভোট বাড়ায়া 510টা করা হয়েছে। ঝামেলাটা হয়েছিল এরকম, ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে যেখানে খালি জায়গা ছিল, এই ভোটগুলো এখানে খালি জায়গায় পড়ছিল। তো খালি জায়গা পড়ার কারণে একটা কেন্দ্রের মধ্যে 30টা ভোট বাতিল করা হয়েছিল, পরে আবার এটা কাউন্ট করা হয়েছে। সেটা ওই যে কাগজের মধ্যে প্রমাণ, ওই যেখানে 487টা ভোট ছিল প্রথমে, পরে এটা 510 করা হয়েছে। এবং এটা স্যার যে করছে উনি এখানে সাইন দিয়ে গেছে কাগজে, উনি দেখাই দিয়ে গেছে যে মানে উনি বলে দিয়ে গেছে যে আমি প্রথমে এগুলো বাতিল বলে গণ্য করেছিলাম, পরে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে এটা ভোটগুলো মানে কাউন্ট করা হয়েছে আর কি। তো এখন আমাদের সামনে বিষয়টা খুলাসা হইলো, মানে ক্লিয়ার হইলো যে আসলে ভোটগুলো কাউন্ট হয়েছিল এবং এটাই প্রমাণ। এটা একজন আমাকে পাঠাইছে, সেটা ওনার তথ্য মানে গোপন রাখতে বলা হয়েছে। তো উনি এখানে ছিল, উনি ওখানে উপস্থিত ছিল সশরীরে, উনি আমাকে পাঠাইছে এই তথ্যগুলো। মানে ওই কেন্দ্রের মধ্যে 23টা ভোট বাতিল বলে গণ্য হয়েছিল, পরে আবার 23টা ভোট যোগ করা হয়েছে। এটা হলো যে যে দেখেন শীট, এই শীটের মধ্যে 23টা ভোট মানে বাড়ানো হয়েছে। তো এখন মোট কথা হইলো মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে ভোট বাতিল হওয়ার পরও বাড়ানো হইলো, আর মামুন সাহেবের ক্ষেত্রে ভোট খালি বাতিলই করা হইলো। এটা ভাই কেমন কথা? অথচ আইনের মধ্যে আছে যে ভোটারগণের ইচ্ছা যদি বুঝতে পারে যে এই ভোটার কোন জায়গায় ভোট দিয়েছে, সেটা কাউন্ট করতে হবে। মানে আমি ভোট দিয়েছি কোন জায়গায়, এটা যদি যারা ভোট কাউন্ট করে গণনা করে তারা বুঝতে পারে কোথায় পড়ছে, তাহলে এটা ভোট কাউন্ট করতে হবে। এখন বক্সের বাইরে পড়ছে, এখন বক্সের বাইরে তো এখানে খালি জায়গা। এখন মানুষ মনে করছে যে পুরোটা জায়গায় আমার জন্য, মানে নিচের যার নাম তার জন্য, এই সেই মানুষ বাইরে বুট মানে সিল মারছে। এই বুটগুলো কিন্তু কোনোভাবে উপরে যে মার্কাগুলো আছে এগুলো তো নেওয়া যাবে না, কারণ এটা কোনোভাবে ওইদিকে যাবে না। ধরলে এই মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে ধরতে হবে। তো মামুন সাহেবের বুটগুলো এরকম হয়েছে, তো হুজুরটা কেন কাউন্ট করা হলো না? অথচ এখানে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা দিয়ে দিছে যে বুটগুলো কাউন্ট করতে, পরে এই বুটগুলো কাউন্ট করা হইলো। অতএব আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মানুষকে জানিয়ে দেন।